ছুটে পালিয়ে যাওয়ার কিছু হয়নি, কারণ আমার চ্যানেলটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড বাই সোনিয়া। আমি বলেছিলাম যে উইকে 2টো করে ভিডিও দেবো, অন্তত 2টো হয়ে যাবে। তো আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা 8 মিনিটের হয়েছিল। তো আজকে আরেকটা আমি ভিডিও দিচ্ছি। তো সেখানে আমার আজকে কন্টেন্ট আজকে আমাদের কন্টেন্ট দেখে, আজকে আমার কন্টেন্ট দেখে তুমি বুঝতেই পারছো, তোমরা বুঝতেই পারছো যে কি ভিডিও আমি দিচ্ছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি ইনস্টাগ্রামের কিছু রিলস বানিয়েছিলাম, সেই রিলসগুলো মানে উড়ে গেছে হঠাৎ করে, মানে ডিলিট হয়ে গেছে। কেউ ডিলিট করেনি, আমি প্রথমে ভেবেছি যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। না, সেটা নয়, কিন্তু আমার মানে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কীভাবে ডিলিট হলো আমি বুঝতে পারছি না, খুব মানে ডিসঅ্যাপয়েন্টেড আমি হয়ে গেছিলাম। তো তারপরে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি, তারপর আমি ভাবি যে কোনোভাবে উদ্ধার করা যাবে ভিডিওগুলো, মানে রিকভার করা যাবে, উদ্ধার বলতে রিকভার করা যাবে, কিন্তু আলটিমেটলি কিছুই হলো না। তো শেষমেশ আমি ভিডিও দেখে বুঝলাম যে না, ভিডিও যখন আমি বানাচ্ছি সেগুলো আমি পোস্ট করে দেবো, অবশ্যই পোস্ট করে তারপরে আমি যদি এডিট করতে চাই, ওই জন্য তোমরা দেখতেও পারবে যে ইনস্টাগ্রামে আমি কতগুলো ভিডিও দিচ্ছি পরপর। তারপর সেক্ষেত্রে বলতে গেলে এখন আমি ভিডিও কিছুদিন স্টপ রেখেছি, কারণ অনেকগুলো ভিডিও হয়ে গেছে। তো আমি আবার মানে প্রতিদিন তোমাদের ভিডিও দিতে থাকবো, কিন্তু ভিডিও স্টপ হবে না, কারণ আমি বলেছি যে আমি তোমাদের প্রমিস করেছি যে উইকে অন্তত 2টো করে ভিডিও তোমাদের দেবো। তো যেরকম কাজ, মানে যেরকম কথা সেরকম কাজ। তো আমি অন্তত নড়চড় করবো না, এইটুকু আমার ইচ্ছে যে আমি ইউটিউব চ্যানেলটা এগিয়ে নিয়ে যাব। অনেকে লাইক করছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে। তো এই ভিডিওটা আমি সবার জন্যই বলবো যে যারা ইনস্টাগ্রামের ভিডিও করছো, তো তারা অবশ্যই ড্রাফট হিসেবে সেভ করে রেখো না, কারণ সত্যি মানে ইনস্টাগ্রাম বা অ্যাপসগুলো আপডেট করার পর সবগুলো উড়ে যাচ্ছে। তো তারপরে খুব আমার প্রচুর রিলস ছিল, সরস্বতী পুজোর প্রচুর রিলস ছিল। তারপর আমার ইনস্টাগ্রাম মানে রিসেন্টলি প্রচুর ব্লগ করেছি, রিসেন্টলি আমি প্রচুর রিলস বানিয়েছি, সেগুলো এডিট করবো বলে রেখে দিয়েছি, সব উঠে গেছে। যাই হোক, এখন আমি হাঁটতে বেরিয়েছিলাম, প্রতিদিন আমি হাঁটতে বেরোচ্ছি, কারণ আমার ওয়েট লস করতে হবে। আমার অপারেশনের পর থেকে মানে আমার প্রচুর ওয়েট গেন হচ্ছে। প্রতিদিন আমি বিকেলবেলা আমি হাঁটবো মনে করেছি, মানে আমি ভেবেছিলাম যে 1 কিলোমিটার আমি হেঁটে স্টপ হয়ে যাব না, প্রতিদিন 2 কিলোমিটার হাঁটা হচ্ছে। মানে এতে আমার ওয়েটটা আরও ভালোভাবে তাড়াতাড়িভাবে লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আই এম ভেরি হ্যাপি। যাই হোক, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এটা হচ্ছে বেলেঘাটা আইডি হসপিটালে একদম গেটে, মেন গেটে। এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। এই দেখো আইডি হসপিটাল বলে লেখা, এটা উল্টো দিকে দেখাচ্ছে। যাই হোক, আমি তোমাদের ছবি দিয়ে দেবো। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মা আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না। তো আমি 2 দিন রান্না করেছি, একদিন আমি রান্না করেছি, সেই একদম কালকেই তো হয়েছে হয়তো, হ্যাঁ, একদম মাছের ঝোলটা যে বানিয়েছিল একদম নুন দিয়ে দিয়েছি। হায় রে আমার কপাল, একটু বেশি মানে মাছের ঝোলে, ও হ্যাঁ না সরি, মাছের তেলে তোমার নুন বেশি হয়ে গেছে একটু, আর মাছের ঝোলে একদম নুনই হয়নি। মানে মা লিটারেলি প্রচুর ক্ষেপে আছে আমার উপর। মা বলেছে একদম রান্না করে তুই ঢুকবি না। যাই হোক, আমি তো অনেক দিন পর গেছি, তো 19-20 হতেই পারে। যাই হোক, আবার আমি যাব। রান্না করতে খুব হ্যাপি আমি, রান্না করতে খুব ভাল লাগে আমার। যাই হোক, তো আমাকে যদি তুমি রান্না করতে দাও না, আমি তোমাকে সব রান্না করে দেবো। হ্যাঁ, এবার তোমরা যদি মনে করো যে নুন ঝাল একটু বেশি হবে, সেগুলো তো মানিয়ে নিতে হয়, তুমি বলো। এবার আমি জানি না যে তোমরা কীরকমভাবে তোমরা মানে ওয়েট লস করছো বা করেছো। আমি অনেক ভিডিও দেখেছি না, আমি যেহেতু আমার সেলাই রয়েছে, তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম যে আমি জিমে ভর্তি হয়ে যাবো। যে না, আমি মাঝখানে কয়েক বছর আগে বলা যায়, তখন আমি স্কুলে পড়ি, তখন আমি জিমে ভর্তি হয়েছিলাম, কিন্তু না আমার না মানে বমিটিং হচ্ছে। তো সেক্ষেত্রে বলতে গেলে আমি জিমটা না ঠিকমতো প্রেফার করি না। হ্যাঁ, আমি জিমে হয়তো তাড়াতাড়ি ওয়েট লস হয়ে যায়, তো তাও আমি তোমাদেরকেও সাজেস্ট করবো যে জিমটা তোমরা কেউ প্রেফার করো না, কারণ জিমে গেলে সত্যি হয়তো তাড়াতাড়ি ওয়েট লস হয়। এবার যখন জিমটা কেউ কন্টিনিউ করা স্টার্ট
মানে শুরু করে না তখন জিমের যে ওয়েট লসটা হয়েছিল আবার সেই ওয়েট গেনটা আবার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি জিমটা প্রেফার করি না। আমি বলবো যে যোগা করো নয় হাঁটো, এটা আমি করছি, হাঁটলে প্রচুর ওয়েট লস হয়। এখন আমি প্রতিদিন ওয়েট লসের জন্য আমি লড়াই করব, কারণ আমি ভেবেছি যে আমার প্রচুর ওয়েট ছিল। যখন আমি অপারেশনের আগের দিন আমি যখন অ্যাডমিট করলো, তখন আমাকে ওয়েট মাপিয়ে যখন অ্যাডমিট নিল, তো সেক্ষেত্রে প্রচুর, মানে আমার 85 কেজি ওয়েট তখন, যেটা ফর্ম ফিল আপের সময় আমার তখন লিখতে হয়েছিল। সেখানে 85 থেকে আমি 60 কেজিতে, অন্তত 59 বা 60 কেজিতে নিয়ে আসার আমার ইচ্ছে। জানি না কতটা কি হবে, আশা করছি খুব তাড়াতাড়ি ওয়েট লস হবে। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম নিয়ে আমি সাজেস্ট করলাম, আর রান্নাবান্না নিয়ে বা শর্টসগুলো ভিডিওটা তুমি দেখতেই পাচ্ছ তোমরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এই ব্লগ বা কী ব্লগ চাইছো তোমরা, অনেকে আমাকে মুখে বলেছো, যারা আমাকে চেনো, যে কী ব্লগ চাইছো, আমার খুব ভালো লেগেছে। আর আমি তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করলাম। আর ইনস্টাগ্রাম নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড যে এরকম কেন হলো। আমি হেল্পের অপশানে গিয়ে হেল্প লিখেছি, বাট কোনো নোট রিপ্লাই, প্রচুর আমি ভিডিও দেখেছি। আলটিমেটলি ভিডিওতে যে কটা আমি লাস্ট 2-3টে ভিডিও দেখেছি, তো আমি সেখানে দেখলাম যে ইনস্টাগ্রামে তোমার ড্রাফটের ভিডিও অটোমেটিক ঘুরে গেলে সেটা পাওয়াই যায় না। ও ঠিক আছে, তো সেক্ষেত্রে বলতে গেলে ইনস্টাগ্রাম ভিডিও করে হয়তো 1টা বা 2টো ড্রাফট রয়েছে, সেগুলো আমি দিয়ে দেবো, এডিট করে ইউটিউব চ্যানেলেও দিয়ে দেবো। তোমরা সবাই দেখছো, লাইক করছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর এখন আমি এসেছিলাম এই একটা মন্দিরে, এখানে হচ্ছে একটা কালী মায়ের মন্দির আছে, খুব সুন্দর। তো আমি এখানে নমসা, কি মনে হলো যে আমি হাঁটছি, হেঁটে বাড়ি যাব, এই সময় একটু নমসা করে যাই। তো যাই হোক, নমসা করলাম। এখন আমাকে কিছু জন দেখে অ্যাভয়েড করে গেছে। যাই হোক, ওদের কী মনে হয়েছে আমি বুঝতে পারলাম না। এই যে দেখো 3 জন যাচ্ছে। ভাই, ক্যামেরাতে সবাই রিলস বানায়, জানি না, হয়তো অনেকে প্রেফার করে না, ঠিক আছে, অসুবিধা নেই। তো এরকম ছুটে পালিয়ে যাওয়ার কিছু হয়নি, কারণ আমার চ্যানেলটা খুবই ছোট আর সাবস্ক্রাইবার অনেক কম, বলবো না, কিন্তু এরকম দেখেও খুব অবাকই লাগলো। কারণ এখানে আমার মনে হলো যে এই যে দেখো তোমরা যাচ্ছে, ওরা দেখা যাচ্ছে না, চলে গেছে অনেকটা। যাই হোক, ওরা হচ্ছে এখন এখানে আমাদের আইডি হসপিটালে এখানে একটা হোস্টেল মতো আছে, ঠিক আছে, মানে নার্সিং কোর্স করা যায়। আমার মাও বলেছিল কাটাছেড়া পছন্দ না, আর হসপিটালেও কোনো কাজ পছন্দ না। আর আমি এই মন্দিরটা এখন নমসা করতে এসেছিলাম, তোমরা দেখিয়ে দিই, চলো। নমসা হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে রওনা হব। তো বাড়িতে যেতে তোমাদের সবাইকে বলবো যে গরম তো পড়া শুরু করেছে, সবাই ওয়ার্কআউট করছে, আশা করছি আমিও করছি। আমি জানি আমি সাকসেস পাবো। আর তোমরা সবাই ভালো থাকো, সেটাই আশা করি। কি বলবো, ঠিক আছে, তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখা হচ্ছে। টাটা, স্টে টিউনড।